আরেকটা হাদিস দেখেন কোট করে আনছি। حدثنا أبو نعيم قال حدثنا زهير عن أبي إسحاق قال سأل رجل براء بن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা কে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, রাসূলের চেহারা মুবারক কি তলোয়ারের মতন চিকচিক করত? হে বারা ইবনে আযিব, আপনি তো রাসূলের খুব কাছে ছিলেন, রাসূলের চেহারা মুবারক তো নূর, যার চেহারা থেকে পসিনা মুবারক বের হলে মুক্তার মতো চমকাইতো। আপনি আমাকে বলুন যে নতুন তলোয়ার যেইভাবে চমকায় এইভাবে কি রাসূলের চেহারা মুবারক চমকাইতো? তখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা, না, রাসূলের চেহারা মুবারক এই তলোয়ারের মতন চিকচিক করতো না, তরবারির মতো চিকচিক করতো না, কি করতো? বাল মিসলাল কমার, আকাশের চাঁদের মতন চকচক করতো। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি যেই নবী হইলাম সকল নবীদের নবী, ওই নবীজি দুনিয়াতে আসছে, একটু ধরতে গেছে, যেই মাত্র ধরতে গেছে ওই মুহূর্তে আসমানি চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। মা মানে কিছুক্ষণ পরে দেখলাম, আমি সুর দিলে আরো আধা ঘন্টা এটা ওয়াজ করতে পারতাম, দিলাম না, সময় কাজে লাগাই যায়। মা মানে বলতেছেন আমি চারটা মহিলা দেখছিলাম, একটা হাজেরা, একটা আসিয়া, আর একটা মরিয়ম, আর একটা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা হইলো হাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সুন্দরী মহিলা হলো হাওয়া। এই মা হাওয়া আসছেন, চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিতেছে। আল্লাহ আল্লাহ, আমি দেখতেছি কিছুক্ষণ পরে রাসূল আবার আমার কাছে আসছে, দুলনার মধ্যে শুয়াইলাম, গায়ের মধ্যে জান্নাতের জামা, হ্যাঁ, এবং তার চোখের মধ্যে সুরমা লাগানো। সুবহানাল্লাহ কইবেন না? তো আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 12 তারিখ রাসূল আসছেন, 13 তারিখের মাঝরাতে, 14 তারিখের মাঝরাতে সূর্য আকাশের চাঁদ কিন্তু এইভাবে ফকফকা থাকে মধ্যরাত্রে। তখন আমি গেলাম রাসূলকে দেখার জন্য। ওই মুহূর্তে আমি দেখতেছি বিনা বাতাসে নবীর ধুলনাটা লড়তেছে। তখন আমি যখন দেখলাম লড়তেছে, তখন আকাশের চাঁদটা দেখলাম লড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো চাঁদও লড়ে, ধুলনাও লড়ে বিনা বাতাসে। তখন রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার ধুলনাটা এভাবে নড়াচড়া করত, আপনার ধুলনা শুধু নড়াচড়া করত। ইয়া রাসূলুল্লাহ, কেন নড়াচড়া করত? বিনা বাতাসে ধুলনা নড়তো কেন? রাসূল বলেন, চাচা, বিনা বাতাসে দোলনা লড়ে নাই, দোলনাটা সেই দিন লড়াইছিল হযরতে জিবরাইল। তো চাঁদটা লড়ছিল কেন? কয় চাঁদটা লড়ছিল যে আমার খেলার সাথী পৃথিবীর কেউ হোক, এটা আল্লাহ চায় নাই, এই জন্য চাঁদকে আমার খেলার সাথী বানাই দিল। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আপনাদেরকে বলবো। আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আন قال رايت النبي صلى الله عليه وسلم في ليله اذحيان وعليه حله حمراء। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় চাদর পরিহিত অবস্থায় দেখেছি এবং ফাজালতু আনসুরু ইলাইহি ওয়া ইলাল কামার, একবার আমি নবীর দিকে তাকিয়েছি, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকিয়েছি। একবার আমি নবী যখন রাতের বেলা চাদর নিয়ে বসে আছেন, ওই মুহূর্তে আমি একবার নবীর দিকে তাকিয়েছি, ও আনজুরা ইলাইহি, একবার নবীর দিকে তাকিয়েছি, আরেকবার ওয়া ইলাল কামার, চাঁদের দিকে তাকিয়েছি। ফালাহুয়া আহসানু ফি আইনি মিনাল কামার, আমার নবীকে চাঁদের চেয়ে আরো সুন্দর লেগেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহিল্লা বলছেন নবীর চেহারাটা হলো পাতিলার তলার মতন কালা। রাসূলকে ঠিক বলছো। সাহাবী বলছেন রাসূলের চেহারাটা চাঁদের চেয়ে সুন্দর। রাসূল বলছেন তুমিও ঠিক বলছো। আরেক সাহাবী কি, ইয়া রাসূলুল্লাহ, ওইটাকে ঠিক বললেন, এইটাকে ঠিক বললেন, কারণ কি? তার চোখে যেমন দেখছে এমন বলছে, ওই সাহাবীর চোখে যেমন দেখছে তেমন দেখছে, আমি যার চোখে যেমন তেমন, কিন্তু হিসাব হবে ইমানদারের হিসাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আচ্ছা বসো, অসুবিধা নেই, আমি তো আসি, তো আসি। কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু একটু টু দা পয়েন্টে কথা বলতেছি, কেন এই যুবকদের জন্য। এদেরকে একটু ঈমান তাজা রাখতে হবে। এখন প্রতিটা দিন হবে ঈমান পরীক্ষার দিন। কথা বলো, ঠিক কিনা বলো? ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। বানের জলে বেশি আসা কচুরি পানা নয় সুন্নিরা, সুন্নিরা জাগতে জানে, মরতে জানে।